আজকের বিজ্ঞান বলছে একটা মানুষের ব্রেন মারা গেছে, ডেড। 2700 কোটি সেল ব্রেনে, 2500 কোটি হার্টে। আজকের একটা ডকুমেন্টারি আমি দেখছিলাম, একজন ডাক্তার বলছেন মানুষের শরীরে যতগুলো নার্ভ আছে এগুলো যদি প্যাঁচ লাগানো হয় এগুলো হবে 1,12,000 মাইল, আর সারা দুনিয়া হলো মাত্র 12,000 মাইল। দুনিয়াকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে, সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেছেন সবচেয়ে আদনা জান্নাতীকে কয়টা জান্নাত দেয়া হবে? দুনিয়ার মতো কয়টা দুনিয়া? 10টা দুনিয়া। 1500 বছর আগে রাসূল যা বলেছেন এখন বিজ্ঞান তা সত্য প্রমাণিত করছে, ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আলহামদুলিল্লাহর ওজন এত বেশি, কেউ যদি প্রতিদিন সকাল বেলায় প্রায় 250 ডাক্তার ওয়ার্ল্ড ফেমাস বলছে কেউ মরা ব্রেনের কোনো লোক যদি সকালে উঠে বলে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড 5 বার যদি বলে আমি ভালো, আমি ভালো, তার মরা ব্রেন আস্তে আস্তে তাজা হয়ে উঠবে। কেন? যখন পজিটিভ কোনো সাইন ব্রেন পায়, ব্রেনের সেল একটা তাজা হয়, একটা তাজা হয়ে বাকি 2700 কোটিকে ধাক্কা মারে। আর 1500 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই বলো আলহামদু আলহামদু আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতিনা ওয়া ইলাইহিন। ইবনে আব্বাস বলছেন, ইবনে মাসউদ বলছেন যখনই তোমরা রাতের নামাজে দাঁড়াতে যাবা, রাসূল রাতের নামাজে দাঁড়িয়ে প্রথম 10 বার পড়তেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়তেন সুবহানাল্লাহ, 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 10 বার পড়তেন আল্লাহু আকবার, কখনো কখনো 33 বারও পড়তেন। এই পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহর উপর আমল করার তৌফিক দান করুক। যেই ঘরে আলহামদুলিল্লাহর প্রভাব বেশি ওই ঘরে বরকত। 4টা জিনিসকে কখনো গালি দিবেন না। কয়টা? রাসূল নিষেধ করেছেন 4টে জিনিসকে, লা তাদউ আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে কখনো গালি দিবা না, তোমার নিজেকে তুমি কখনো গালি দিবা না, তোমার সম্পদকে কখনো গালি দিবা না, তোমার পিতামাতাকে কখনো গালি দিবা না। রাসূল বলছেন ওই ছেলের উপর লানত যেই ছেলে বলে হে বাপ তোর মতো বাপ আমার না হলে হতো, যেই মেয়ে বলে তোমার মতো মা আমার না হলে হতো, ওই সন্তানের উপর লানত। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হেফাজত করেন। এই শিক্ষাগুলো এই মাদ্রাসা ছাড়া আর কোথাও। জাফরের মাদ্রাসায় আমি দেখেছি দোয়াগুলো আজকারগুলো হিসনুল মুসলিম থেকে নামাজের পরে ছেলেরা পড়ায়। তা আমার ছেলেগুলো তো খুবই চঞ্চল আর কি, চঞ্চল মালি চঞ্চলগুলো দুষ্ট বেশি। তা আমি দেখি যে আমার পোলা কোনোটা পড়ে না দোয়া। একদিন গিয়ে দেখি যে ঠিকই পড়তেছে। বললাম যাক আজকে তোরা গেঁড়া করলে ঢুকছ, তোরা এতদিন পরে। কয় আব্বা আগে থেকেই জানি, তো সবার সামনে কইতে হবে এটা যাই না, এটা কই না আর কি। আপনি আপনার ছেলেদেরকে এখানে আনবেন, দুষ্ট ছেলেদের ব্রেন ভালো না খারাপ? আরো জোরে বলেন। যেগুলো বোধায় এগুলো তো এমন বোধায়, এগুলো তো সুকুম বোধায়, এতে তো ব্রেনই নেই, দুষ্টামি করবে কি? যে সমস্ত জিলিয়াস পোলাপান এগুলোকে কোরআনের বাগানে দেন, কোরআন সারা পৃথিবীতে চমক খেবে। এই ছেলেগুলো কোরআন নিয়ে সারা পৃথিবী চষে বেড়াবে, ঠিক না বা ঠিক? আজকে মাদ্রাসার ছেলে কোথায় নাই? ডাকসুতে। অধিকাংশ ছেলে কোথাকার? মাদ্রাসার ছেলে। চাকসুতে কোথাকার? মাদ্রাসার। কারণ মাদ্রাসাতে সব বিষয় আছে না নাই? স্কুলে আছে বাংলা, ইংরেজি, অঙ্ক, আর মাদ্রাসায় আছে আরবি, ফিকহ, তারপরে যত সরা হাদিস সব আছে না নাই? বরকত এমনি হয়ে যায়। প্রশংসা করতে হবে কার? এবার আল্লাহ বলছেন সূরা সফের শেষ আয়াত, এই আলহামদুলিল্লাহ কিভাবে পড়বা শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ যেখানে বরকত বেশি, আলহামদুলিল্লাহ পড়বেন, কোনো হিসাব দিবে না, কোনো হিসাব দিতে হবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব। কিন্তু কি বাড়াবেন বললেন না। কার কি প্রয়োজন এটা জানেন কে? আল্লাহ জানেন। কিভাবে শুকরিয়া আদায় করবেন? সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। কিন্তু এখন আমরা আল্লাহর জিকির না করে বহু কেল্লার জিকির আমাদের দেশে হয়, ঠিক না ঠিক?